কথা বললেন না, হে তুমি নামাজ পড়ো। নবীজি তুমি নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন এটা কথা বললেন না। নবী তুমি রোজা রাখো, তোমার উম্মতকে রাখতে বলো, এই কথা বললেন না। যাকাত দাও, এই কথা বললেন না। পর্দাশীলায় থাকো, এই কথা বললেন না। হে নবী হজ করতে যাও, এই কথা বললেন না। মদ পান করিও না, শরাব পান করিও না, এই কথা বললেন না। জেনা ব্যভিচার করিও না, এই কথা বললেন না। দুনিয়াতে যত রকম পাপ রয়েছে, গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটারও কথা বললেন না এই পাপটা করিও না, ওই পাপ করিও না, ওই পাপ করিও না, ওই গুনাহ করিও না, এই গুনাহ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা নবীকে তোফা দান করলেন, সর্বপ্রথম যেটা ওহী করলেন, সেটা হলো ইকরা, হে নবী তুমি পড়ো। পড়ার কথাটা বলেছেন, পড়ার কথাটা বলেছেন। কেন পড়ার কথাটা বললে? আপনারা জানেন মানুষ যখন পড়বে, মানুষ যখন লিখবে, পড়ালেখা যখন তার পূর্ণ হয়ে যাবে, ওই লোকটা জানতে পারবে জেনা করতে হয় না রে, ওই লোকটা জানতে পারবে সুদ খাইতে হয় না, ওই লোকটা জানতে পারবে মিথ্যা কথা বলতে হয় না, ওই লোকটা জানতে পারবে আমানতে খেয়ানত করতে হয় না, ওই লোকটা জানতে পারবে মদ পান করতে হয় না, ওই লোকটা জানতে পারবে যাকাতের মাল দিতে হয়, ওই লোকটা জানতে পারবে নামাজ পড়িতে হয়, ওই লোকটা জানতে হবে হজ করতে হয়। সব রকম ইবাদত বান্দেগি করা জানবে এবং ইবাদত বান্দেগি করার তরিকা জানবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে যেটা ওহী দিয়েছেন, কোরআনের যেটা আয়াত আল্লাহ দিয়েছেন, সেটার নাম হলো ইকরা, হে নবী তুমি পড়ো। আজকে হলেন মাদ্রাসা ছাত্র, এই চালা ভাই, এই চালা ভাই, তোমাকে যে বললো যে এখন চললে 1.5 ঘন্টা লেগে, সব থেকে আগে ইকরা। এবার আপনারাকে বলি, আমি আপনার ছেলে হিসাবে, ভাই হিসাবে বলছি, কেউ মনে দুঃখ নেবেন না। আজকে কতটি মাওলানা বসে আছি আমরা, কেউ 8 বছর পরে মাওলানা হয়েছে, কেউ 10 বছর পড়েছেন, কেউ 15 বছর হয়েছেন, কেউ 5 বছর হয়েছে। 5 বছর আগে তো হয়নি, কেউ 5 বছর পরে নাকি? জোরে বলেন, হয়েছে না হয়নি? এবার বন্ধুরা, এ আমার মাওলানা আলী মুর্তজা সাহেব যদি নামাজ পড়ে, আমার কাজী সাহেব যদি নামাজ পড়ে, আমার মাওলানা গুলজার সাহেব যদি নামাজ পড়ে, 8 বছর 10 বছর পড়ালেখা পরে এরা বায়াত বাণী শিখেছে, এরা তাশাহুদ শিখেছে, এরা জানাজার নামাজের দোয়া শিখেছে, ঈদের নামাজ কেমন করে পড়তে হবে শিখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়া কেমন করে শিখতে শিখেছে, ঈদ বকরিদের নামাজ পড়ার তারিকা শিখেছে। এবার জীবনে কত ভাই এমন আছেন একদিনও মাদ্রাসা যায়নি, কোনো মাওলানার কাছেও বসেননি। তাহলে বলেন বন্ধুরে, এদের নামাজ আর আপনাদের নামাজ কি বরাবর হতে পারে? পারে? কোনোদিন হবে না। কেন? আপনারা বেটা বেটিকে মাদ্রাসাতে পড়েছেন, এটা মাদ্রাসার জালসা নাকি? দেখবেন আপনার বেটি পড়িতে গেল, মাদ্রাসাতে পড়িতে গেল, 4 দিন 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেল, একটা দোয়া রটিয়া রটিয়া মুলবিরা পড় হয়। 8 দিন 10 দিন পড়ার পর আপনার বেটি বেটা বলবে, আব্বাজি আজ বায়াত বাণী শিখে নিয়েছি, আব্বাজি জানাজার দোয়া শিখে নিয়েছি, আব্বাজি তাশাহুদে বসার দোয়া শিখেছি, আব্বাজি। কদিন পর, 8 দিন 10 দিন পর, ঠিক আপনার বেটি প্রথমে কায়দা পড়বে, তারপরে নুরানি কায়দা পড়বে 1 বছর পর্যন্ত কম করে, তারপরে আম্মা পারা পড়বে, তারপরে কোরআন মাজিদ পড়বে। তাহলে কোরআন মাজিদ পড়ার জন্য, আম্মা পারা পড়ার জন্য প্রথমে কায়দা পড়িতে হবে, আলিফ বা তাসা পড়িতে হবে, নুরানি কায়দা পড়িতে হবে। তারপর যখন আপনি কোরআন পড়বেন, আম্মা পড়া পড়বেন, আপনার চরস হয়ে যাবে। এবার বলেন বন্ধুরে, আপনার ওই বেটা বেটি যেটা মাদ্রাসাতে কোরআন শিখেছে, আর আপনার মতো লোক জীবনে কোনো মাওলানার কাছে যায়নি, জীবনে কোনো মুলবির কাছে যায়নি, জীবনে কোনো মাস্টারের কাছে যায়নি, জীবনে কোনো মসজিদ পড়িতে যায়নি, জীবনে কোনো মাকতাব যায়নি। তাহলে বলেন, আপনার বেটা বেটি যাকে খাইয়ে পিন্ড আপনি মানুষ করেন, যার কেতাবের টাকা আপনি দেন, মুলবির বেতন আপনি দেন, কলমের টাকা আপনি দেন, সব কিছু আপনি দেন, কিন্তু মাদ্রাসাতে পড়ে লেখা সব শিখেছে, আর আপনি জীবনে কোনোদিন মাওলানার কাছে বলেননি, আপনি এমনি হয়তো মুখে শুনে শুনে শিখেছেন। বলেন, ওয়ার ইবাদত ওয়ার দোয়া আর আপনার দোয়া কি এক হইতে পারে? কোনোদিন হইতে পারে না।
এই জন্য তো নবীর জামানাতে নবী একদিন মসজিদে বসে আছেন এক কোণাতে, আর হাদিস আছে যে আরবি দেহাতের মানুষ, ওকে আরবি বলা হয়। নবীকে দেখে নবী এক কোণাতে মসজিদের এক কোণাতে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। নবীজি দেখছেন আপনি এরকম ভাবে কিভাবে লোকটা নামাজ পড়ে। নামাজ পড়ে তখন নবীর কাছে এলেন, আসার বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন নবীকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর নবী কি বলছেন জানেন? ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবীরা, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়োনি। ভালো করে গৌর করবেন কথাটার পরে, খুব দামি হাদিস বলছে আপনারাকে। নবী কি বলছেন? ইরজা, তুমি ঘুরে যাও, ফাসাল্লে, তুমি নামাজ পড়ো। কেন পড়ো? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। আচ্ছা বলেন তো ওই সাহাবী নামাজ পড়েছেন না পড়েননি? কথা বলেন, নামাজ পড়েন নবীকে সালাম দিলেন? হানা বলেন না ভাই? জি। কিন্তু নবীজি এ কথা তো বলতে পারতেন, আরে বাবা তুমি কেমন করে নামাজ পড়লে না পড়লে, বাবা তোমার নামাজটা পড়া হয়নি, তুমি নামাজটা পড়ো। নামাজ পড়া হয়নি বাবা, তুমি নামাজ পড়ো। নবীজি কথা বলতে পারতেন, কিন্তু এটা কথা বললেন না। কি বলছেন? তুমি নামাজ পড়ো, নামাজ তুমি পড়োনি রে বাবা, নামাজ পড়োনি। পড়োনি আর পড়া হয়নিতে পার্থক্য আছে, আছে না নেই? পড়োনি আর পড়া হয়নিতে পার্থক্য আছে। সাহাবী বুঝে নিলেন, আমার নামাজ হয়নি, পড়িনি আমি নামাজ, ফের পড়লেন নামাজ। দুবার হয়ে গেল, সহিহ হাদিস, কোনো গল্প নাই। আবার নামাজ পড়লেন, দুইবার নামাজ পড়ার পর নবীর কাছে এলেন। আসার পর নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিয়ে দিলেন ওয়া আলাইকুম আসসালাম। তারপর নবী বলছেন দেখেন, হে বাবারে তুমি যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? কয়বার হলো যে ভাই? হাজি ভাই বাঙ্গালের মানুষ এলাকার প্যান্ডাল গন 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 করতো। হ্যাঁ, দুবার হয়ে গেল। আবার যা নামাজ পড়লেন, নামাজ পড়ার পর নবীর কাছে এলেন, আবার সালাম দিলেন, নবীজি জবাব দিলেন। জবাব দেওয়ার পর আবার নবীজি বলছেন কি, তুমি ঘুরে যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। তিনবার কিংবা চারবার হয়ে গেল, হাদিসে এসেছে। এই জামানার মানুষ যারা নামাজি ভাই আছেন, নামাজের নিয়ম কারণ জানছেন, যদি কোনো মানুষ নামাজ পড়িতে না জানে আর ওকে যদি খালি বলে দেয় ভাই কেমন খেলে তুমি নামাজ পড়ে যুগ করছো, ভাই তোমার যে নামাজ হলো না রে ভাই, নামাজটা পড়ো, ভালো করে পড়ো, হয়তো ওর সাথে ঝগড়া করবে। কদিন থেকে তুমি ফের নামাজ পড়েছো, কত নামাজের বেটা হয়ে গেছো, পটপট করে আমাকে শিখাইতে আসছো, হয়তো ঘুচো মেরা কথা বলবে। আর না তো তার পরের দিন থেকে মসজিদে নামাজ পড়তে আসবে না, তোরাই পড়, খুব পড়, আমার নামাজ হয় না, তা আসবো কি করতে? দুটোর মধ্যে একটা করবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, সেই সাহাবী দেখেন তিনবার চারবার ঘুরে চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজ হলো না। এবার সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর ভালো করে নামাজ পড়িতে জানি না, ইয়ার থেকে ভালো করে জানি না। আমি যদি বারবার নামাজ পড়ি, ইয়ার থেকে আমি আর ভালো করে জানি না। আল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়িতে হবে, কেমন করে ওযু করতে হবে, কেমন করে রুকু করতে হবে, কেমন করে তাশাহুদ পড়তে হবে, কেমন করে সালাম ফিরতে হবে। করে আপনি আমাকে শিখিয়ে দেন গো নবীজি, আমি আর থেকে আর ভালো করে নামাজ পড়িতে জানি না। নারে তাকবীর। তারপরে নবীজি এক এক করে শিখিয়ে দিলেন। কেমন করে শিখাইলেন আজ আপনারাকে বলবো না, আবার কোন জালসাতে ইনশাআল্লাহ নবীজি কেমন করে তাকে নামাজ শিখাইলেন আজকে বলবো না, কোনদিন আবার ইনশাআল্লাহ। নবীজি এক রাকাত পড়ে দেখিয়ে দিলেন তাকে, এই মতো এই মতো এই মতো, আবার কোনদিন বলবো। তো বলার উদ্দেশ্য হলো এই যে প্রথমে শিখতে হবে, তাহলে আমল করতে হবে, যে আমলটা আমাদের সঠিক হবে নাকি। ইলমের দরকার হয়ে গেলে এখানে আর একটু আগে চলেন। আজকে আমি আপনাদের এখানে এসেছি, আপনাকে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম, নাকি যারা বলেন দিয়েছিলেন তিনি, এর মানে কি হলো আসসালামু আলাইকুম। ভালো করে শিখবেন না ভাই, আজকে এসেছেন কিছু নিয়ে যাব সাথে মনে করে। আসসালামু আলাইকুম ইয়ার মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক, আল্লাহর রহমত তোমার পরে নাজিল হোক, আল্লাহর দয়া তোমার পরে নাজিল হোক। কত সুন্দর দোয়া।
সালাম খালি মুসলমানকে দিতে হবে না। নবী বলেছেন মুসলমান তুমি দেখছো যে মুসলমান, ওকে চিনহ বা নাই চিনো, তুমি সালাম করো। আর একটা হাদিস আছে ইজা লাকিতাহু ফাসাল্লি আলাইহি, যখন কোনো মুসলমানের সাথে তোমার দেখা হবে ওকে তুমি সালাম দিয়ে দাও। এবার আপনি বলেন, স্কুল থেকে বাড়ি গেছেন, মাঠ থেকে বাড়ি গেছেন, বাজার থেকে বাড়ি গেছেন, আর আপনার স্ত্রী কেউ বাড়িতে আছে, কেউ নেই, সালাম দিতে হবে না হবে না? জোরে বলেন, সালাম দিতে হবে না হবে না? দিচ্ছি সালাম, মানে ও মুসলমান নয় নাকি? রাসূল যে বলেছেন যে মুসলমানের সাথে দেখা হলেই তুমি সালাম দিয়ে দাও। এখানে বলা হয়নি যে তোমার বিবি কি বাপ কি মা, বাড়ি এলে কে সালাম দেয় যে বলে না, জি না। আমারকে সালাম কি জানেন? যেমনি ঘাসে বোঝা ফেললো, মোটর সাইকেল লাগানো, সাইকেল লাগানো, কবে গুধার মা কোনটা যাবে, শালা হারামি কোনটা চলে গেছে রে, সব কবি বেলাকে খেললে এই ওই হ্যান তার আমরা চলে চলে এই গুধার মা, গুধির মা, পল্টুর মা, ঝাটনের মা, হ্যাঁ কালনের মা, এই আমারকে কথা। সুবহানাল্লাহ। না, সালাম দিতে হবে। স্ত্রী আপনার না, সালাম দিতে হবে। তো নবীজি বলেছেন সালাম দেওয়ার দেখেন কত নেকি। আজকে যেমন জালসা শুনছে, নবীর দরবারে একটা মজলিস লেগে আছে, মজলিস চলছে, গল্প সল্প দিনের কথা চলছে, আর একটা লোক মজলিসে এলেন, আসার পর নবীকে বলছেন, মানে সব মজলিসকে আসসালামু আলাইকুম এতখানি দিয়ে বসে গেলেন। বুঝা গেল কি, যদি মিটিং চলছে, মসজিদে নমাজ পড়ছে, আপনি পিছে থেকে গেলেন তো সালাম দিয়ে দেন আপনি, এতে থেকে বুঝা গেল একটা সালাম দেন। এটা মনে করিয়েন না নমাজ যে পড়ছে যে মৌলানা, তো ওকে ফের সালাম দেবো কেন করে না, সালাম দিয়ে দেন আপনি। খাইতে বসে আছে কেউ, মেলায় মানুষ বলবে হাট খাইতে বসে আছে সালাম দেবো কেন করে, সালাম দেন আপনি। ঠিকই গেল, মানে খাইতে বসে সালাম দাও যে, ভাত দাও যে, ডাল দাও যে, পানি দাও যে, মানে এগুলা সব জায়গায় হয়ে গেল। কোচি না করি না এগুলা বলে সালাম, তো হলে একটা দুয়াতে, এটা কেন যাই হবে না? রাসূল যেটা জবাব দিতে মানা করেছে একটা হালাতে, কি নাপাকির হালাতে। কেমন নাপাকি? আপনি ঝাড়া ফিরতে বসে আছেন, পেশাব করতে বসে আছেন, কোন ভাই রাস্তা দিয়ে হেঁটে চলে গেল আর আপনাকে সালাম দিয়ে দিল আসসালামু আলাইকুম, তো বসে বসে আপনি জবাব দিয়ে দেন না ওয়ালাইকুম সালাম ভাই, বসে বসে জবাব দিতে হবে না। নবী বলেছেন সালাম দেওয়ার কাম সালাম দিয়ে চলে গেল, তোমার পেশাব পায়খানা থেকে যখন তুমি ফারিগ হয়ে যাবে, তারপর নবী বলেছেন তুমি জবাব দাও ওয়া আলাইকুমুস সালাম। এই সময়তে জবাব দিতে হবে না, তাছাড়া জবাব দিতে হবে। খারজা হোক, একটা সাহাবী সালাম দিলেন মজলিসে এসে আসসালামু আলাইকুম, নবী বললেন 10টা নেকি পেয়ে গেল। কয়টা নেকি? শুধু আসসালামু আলাইকুম বলাতে 10টা নেকি হয়ে গেল আপনার। টাকা লাগলো না রে ভাই, পয়সা খরচা হলো না, কষ্ট হলো না, মুখখানে কালি হিলিয়ে দিলেন আসসালামু আলাইকুম, নবী বললেন 10টা নেকি পেয়ে গেল। লোকটা বসে গেলেন। 2 নম্বরে আরো একজন সাহাবী মজলিসে চলে এলেন, এবার একটু বাড়িয়ে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাড়াইলে? ওয়া রাহমাতুল্লাহ। এর মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে হোক, ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত তোমার পরে নাজিল হোক। কত সুন্দর দোয়া। এই কথাটা বলে বসে গেলেন। নবী বলছেন 20টা নেকি পেয়ে গেল। আসসালামু আলাইকুমে 10টা আর ওয়া রাহমাতুল্লাহতে 10টা, তো কয়টা হলো? 20টা নেকি পেয়ে গেল। আবার একজন সাহাবী মজলিসে এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতুহু বাড়িয়ে দিলেন একটা। তখন নবী বললেন 30টা নেকি পেয়ে নিল রে, 30টা নেকি পেয়ে গেল। আসসালামু আলাইকুম 10টা, ওয়া রাহমাতুল্লাহি 10টা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর বারাকাতুহুতে 10টা। পূর্ণ সালাম যদি কেহ দেয়, নবী বললেন 30 খানা নেকি তার রেজিস্টারে চড়িয়ে দেওয়া হলো। এবার যে যত চাঙ্গা করে সালাম দিবে আপনাকে চাঙ্গা করে জবাব দিতে হবে। কত মানুষ সালাম দিবে তাহলে জি হ্যাক হ্যাক করছে, মানে ইশারা করছে আপনাকে ডাকছে, এনে করে মুড়ি হিলিয়ে দিলে। কত মানুষও মুড়ি হিলাবে, মানে তুই মুড়ি হিলিয়ে দিলে তো যা তুই মুড়ি হিলিয়ে যা, তুইও চলে যা, হচ্ছে না? হয় না? জি না। কত মা খালা এমন আছে সালাম দিবার ঢং নাই, বিহার সাথে বিহারের সাথে গল্প করবে, সালাম আলাইকুম বিহাই কেমন আছো, আলাইকুম আলাইকুম ভালো আছি, কিচ্ছু নাকি পাওয়া গেল না। তো না জানার কারণে দিল ভৈরা আপনাকে সালাম দিবে, দিল ভৈরা আপনি তাকে জবাব দিয়ে দেন। তো 30টা নাকি আপনি পেয়ে গেলেন। তা আল্লাহ নবী একদিন বসে আছেন,
আর আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন রুমের ভিতরে, নবীজি বাইরে, মা আয়েশা ঘরের ভিতরে। আর ইহুদির একটা জামাত, ইহুদির একটা দল নবীর কাছে চলে এসেছে, আসাফার নবীকে সালাম দিচ্ছেন। ভালো করে শুনবেন, আসসালামু আলাইকুম। কি জবাব দিচ্ছেন? সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। সহি হলো না গলত? আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকুম। ইহুদিরা মনে করছে যে নবী বুঝতে পারেনি, ই তো পড়ালেখা করেনি কোনো মাদ্রাসাতে, কোনোদিন পড়েনি, ই বুঝতে পারেনি, ভুল বুঝতে পারবে না। খুব সুবহানাল্লাহ। আজকে যত লোক আমরা বসে আছি এখানে, আমার উদ্দেশ্য এটাই যে আপনাকে দেখে যে পড়ালেখার কি এক এক কথাতে কত দরকার আছে। আসসালামু আলাইকুম না বলে ইহুদিরা নবীকে বলছেন আসসালামু আলাইকুম। বাস কথাটা বলে বসে গেলেন ওরা, নবী কিচ্ছু বললেন না। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে রেগে গেছেন, একবারে পর্দা থেকে রেগে গেছেন একবারে। আপনারা বলেন, যদি কোনো মানুষ গুন্ডা থাকে, চোর থাকে, লুচ্চা থাকে, লাফঙ্গা থাকে, বাড়িতে যা করবে করুক, কিন্তু ওর স্ত্রীর সামনে যদি খালি বলেন এই লোকটা চোর, গুন্ডা, বদমাশ, আপনাকে ছাড়বে? খোঁজ বেড়া দিয়ে তাড়বে, ভালো বলা তো দূরের কথা। দুনিয়াতে কোনো মহিলা নিজের পুরুষের গজব দেখতে পারবে না, না পারবে? যখন নবীজি কে ইহুদিরা বলে দিলেন আসসালামু আলাইকুম, মা আয়েশা বাড়ির ভিতর থেকে রেগে গেলেন। রেগে দেওয়ার পর মা আয়েশা জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লাআনা। এ ইহুদিরা, আমার নবীকে কেনে গালি দিলি তোরা রে? আমার নবীকে কেনে গালি দিলি? আমার নবীকে কেনে বদদুয়া দিলি? নবী তো তোদেরকে কোনো কষ্ট দেয়নি, নবী তো কষ্ট দেওয়ার মতন কোনো কথা বলেনি। আমার নবীকে তোরাকে উল্টা পাল্টা কোনো কথা বলেনি, কেন আমার নবীকে তোরা গালি দিলি রে? কেন গালি দিলি? আপনারা বলবেন হাজী মাওলানা কই গালি দিয়েছে? ও তো সালামই দিয়েছে, ওরা সালাম দেনি। কি দিয়েছে জানেন? এর মানে কি? ইহুদিরা এসে নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও, মওত আসুক, তুমি মরে যাও। দেখেন কত বড় বদদুয়া দিচ্ছেন নবীকে, আসসালামু আলাইকুম, তোমার পরে মওত নাজিল হোক, মানে তুমি মরে যাও, মওত তোমার কাছে চলে আসুক। এবার মা আয়েশা জবাব দিয়ে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লাআনা। হে ইহুদিরা রে, আমার নবী কেন মরবে? মওত কেন তার কাছে আসবে? তোমরা মরে যাও, মওত তোমার কাছে আসুক, এবং আল্লাহর গজব, আল্লাহর লানত তোদের উপর হোক। মা আয়েশা যখন রেগে গেলেন, এবার নবী আমার কত দয়ালু দেখেন, আয়েশা বলছেন আয়েশা রে থামো 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 থামো, রাগো না, রেগো না আয়েশা, রেগো না। আয়েশা রে তুমি রেগো না, একটু ঠান্ডা হয়ে যাও। এবার মা আয়েশা বলছেন নবী গো, আপনি কি দেখতে পেলেন না যে আপনার মতো ভালো মানুষটাকে কেমন করে সালাম দিলে? ওরা বদদুয়া দিয়েছে আপনাকে, ওরা খারাপ দোয়া দিয়েছে, আর আমি আপনার বিবি কেমন করে আমি সহ্য করতে পারবো? নবী আমার তখন কি বলছেন আয়েশা চিন্তা করো না, তুমি চিন্তা করো না, এই জন্য চিন্তা করো না। আমি নবী মনে মনে তাকে জবাব দিয়ে দিয়েছি ওয়া আলাইকুম, আমি বলে দিয়ে দিয়েছি, যদি ওরা ভালো মনে আমাকে সালাম দিয়ে থাকে ওয়া আলাইকুম, ওইটা ভালো দিকে চলে যাবে, ভালো জবাব চলে গেল। আর যদি মন্দ নিয়তে আমাকে সালাম দেয় তাহলে আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, ওদের মন্দ জবাব ওদের কাছে চলে গেল। নারে তাকবীর। কেউ যদি রাগ করে বলে আমি আসমানকে ছোপ দিব, আসমানকে লাগবে না, নিজের মুখে এসে পড়বে। কথা বলে মুখে এসে পড়বে। তো রাসূল বলছেন ওদেরকে আমি জবাব দিয়ে দিয়েছি। তাহলে কি ভাবলেন, কি ভাবতে পারলাম এখানে? পড়ালেখার কত দরকার। আর একটু আগে চলেন। মেলায় মানুষ বলে বেটি ছেলেকে পড়িয়ে কি করবো রে, খালি বেটা ছেলেগুলোকে পড়াবে। কত ভাই যেগুলো ল্যাংড়া, কানা, লুল্লা, কমজোর, ওইগুলাকে মাদ্রাসাতে দিবে। আর ভালো ভালো যার দিমাগ তেজ, ভালো পড়িতে ভালো, ওকে তখন দিবে স্কুলে পড়িয়ে দেবে। এরকম মানুষের মেজাজ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, বেটি ছেলেকে পড়ার দরকার, বেটা ছেলেকে পড়ার দরকার, দুজনেরই ইলম শেখা দরকার। ইলম শিখতে হবে, ইলম না শিখতে গেলে জীবনটা অন্ধকার হয়ে যাবে। আজকে দেখেন শেরশাবাদী তালাক, কোন গ্রাম এমন নেই যে মাসে কম করে একটাও তালাক হয় না, আছে না? নেই। কেন হয়েছে জানেন? ইলিমের কারণে। আর কারণটা কি? ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া। এই 12 বছর 14 বছর বিয়ে হইলো,
কুয়াশা চিপতে গেলে দুধ বাড়াইবে, আমরা বিয়ে দিয়ে দিলাম। বাপও বলছে ভালো রিস্তা এসেছে যে বলি সাহেব, ওর বাপের পাক্কার বাড়ি আছে, মোটর সাইকেল আছে, 4 চাক্কা আছে, জমি জায়গা আছে, ওখানে বাজারে জমি, ওখানে দোকান দিয়ে দিব, বেটিটা খুব সুখে থাকবে। এবার ফলে কি হলো, 2 মাস 4 মাস 6 মাস যখন হলো, আর যাবো না যে বাপু, ভাত খেতে পারবো না। কেন পারবি না? লাগছে ওর বাড়িতে চলবে না খো। মানে পুরুষটা তো জানি না যে আমার স্ত্রী কি হক আছে আমার উপরে, স্ত্রীটা তো জানে না যে আমার উপরে আমার স্বামীর কি হক আছে, কেউ কাহরির ব্যাপারে জানে না। তো রিস্তাটা ভাঙবে না। ওই বেটাকে বেটিকে যদি আপনি দিনই তালিম, দিনই শিক্ষা দিতেন, ওর ভিতরে জ্ঞান বুদ্ধি আসতো, তাহলে ভালো মন্দ বুঝতে পারতো। ওর ফলে কি হয়েছে, কোন রকম বেটিটাকে নিয়ে এলো বাড়ি, আর আনতে আসার বাহানাতে এসেছে যেমন এই ছেলেটা 4-5টা হাট্টা লোককে রেডি করে রেখেছে, বলছে এই হালার বেটা হালাকে ঘরে বাঁধবে পিলারে। 3 লাখ টাকা বিয়েতে দিয়েছি, আর 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে। রে গোলামের বেটা গোলাম, ডাক তোর বাপকে 5টা মানুষ নিয়ে 5 লাখ টাকা খরচ হয়েছে, দেয়ার হার বেটিকে তালাক করে চলে যায়। হয়েছে না, হয় না? আল্লাহ নবীর জামানাতে বাপ নিজের বেটির বিয়ে দিবে, সহি হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, সহি বলেছেন। বাপ নিজের বেটির বিয়ে দিবে, ইলম কি জিনিস দেখেন। বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না। আপনারা বলবেন যে হাজি মৌলানা এখনকার বেটি ছেলে তো বলছে করব না, তো তখনকার এখন পার্থক্য আছে। এখনকার বেটি ছেলেকে খালি যদি কেউ বলে দেয় যে তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি পাগল হয়ে গেছি, আর এমন পাগল হবে সে আবার ছেলের সাথে যে নিজের খানদানের মা বাপের মান সম্মান কিছু দেখা দেখি করবে না। ছেলেটাকে যদি কেউ বলে দেয় কোন বেটি ছেলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, হয়ে গেল। ওই ছেলেটাও নিজের মান সম্মান খানদান ইজ্জত দেখবে না, সবকে মার্ডার করে দিবে। এখনকার এটা হয়েছে। নবীর জামানাতে বাপ বলছেন বেটির বিয়ে দিব, বেটি ইনকার করছে আমি করব না। খুব বাপ চলে গেলেন নবীর কাছে। নবীকে বলি কোন রাস্তা যদি বের হয়, নবীকে বললেন আল্লাহ নবী গো বেটির বিয়ে দিব আমি, বেটে ইনকার করে বলছে আব্বা আমি বিয়ে করব না। নবী গো যদি পারে একটু আপনি আমার বেটিকে বুঝান, কারণটা কি, কেন ইনকার করে, একটু বুঝান আপনি। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও নিয়ে এসো সাথে করে। পরের দিন চলে গেলেন। নবী আমার বললেন এরে আল্লাহর বান্দি, তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো, কারণটা কি রে মা? কি কারণে তুমি ইনকার করছো, কি কারণে তুমি নারাজ আছো, একটু কি বলবে না? আমার ইসলামপুর গ্রামের মায়েরা, খালারা, এলাকার ভাইরা যত এসেছেন শুনে। নবী যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দেরা কি কারণে তুমি ইনকার করো, কারণটা কি? এবার সেই বেটি ছেলে কি বলছেন জানেন? বলছেন নবী গো একটা প্রশ্ন করবো গো নবী আপনাকে, যতক্ষণ পর্যন্ত আমি ওই প্রশ্নের উত্তর না জানবো, ওই সওয়ালের জবাব না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি ফয়সালা নিতে পারবো না যে আমি বিয়ে করবো কি করবো না। একটা জিনিস আমি জানবো কি? নবী আমার বললাম তোমার প্রশ্ন কি? এবার সেই বেটি ছেলে বলছেন নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম। নবী আমার প্রশ্ন হলো এটা, আমি একটা বেটি ছেলে মানুষ, আমি একটা নারী মানুষ, আমার যখন বিয়ে হয়ে যাবে, আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, যে আমার স্বামী হবে, ওই আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে, আমি কতটুকু স্বামীর সাথে ব্যবহার করব, আমার স্বামীর কতটুকু খিদমত করব, আমার স্বামী আমার পরে রাজি হবে, আমার স্বামীর মন খানাকে আমি খুশি করতে পারবো, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো এই ব্যাপারে আমি জানি না, এই ব্যাপারে আমার কোনো ইলম নাই, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। নবী গো দয়া করে আপনি বলেন তো আমার উপরে আমার স্বামীর হক কতটুকু রয়েছে? কত সুন্দর সওয়াল। নবীজি আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে। এবার আপনাকে বলি, নবীর জামানাতে মহিলারা ডাইরেক্ট নবীকে খোঁজ করলেন। এবার নবী তো দুনিয়াতে নেই, নবী দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় হয়ে চলে গেছেন, আর আসবেন না। শরীয়তি কথা কাকে জিজ্ঞাসা করবেন? এখন মৌলানাকে জিজ্ঞাসা করবেন। মৌলানাকে তো লজ্জাতে কেউ গ্রামে যাবে না, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে না, মাদ্রাসা করতে হবে। তো মাদ্রাসার দরকার হলো না? হলো না? জোরে বলেন হলো না? হলো না? সুবহানাল্লাহ। বলছেন নবীজি আমার যে স্বামী হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক করেছে একটু বলেন তো। এবার নবী আমার বললেন হে আল্লাহর বান্দারে, তোমার উপরে
তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দী। যদি তোমার স্বামীর গায়ে ফোট হয়ে যায়, ফোড়া হয়ে যায়, ফোড়া বুঝেন তো, তোমার স্বামীর গায়ে যদি ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘাও হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে, ফুট চুইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে, এই আব্দুল্লাহর মা, হালেমার মা, এই খালেদার মা, সাইয়েদার মা, সাফিয়ার মা, বিবি রে তুমি আমার রক্তটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার ফোটটাকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে ধুতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না। বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, এই জিভা দিয়ে চেটে 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 তুমি আমার রক্তকে সাফ করে দাও, এই জিভা দিয়ে চেটে চেটে তুমি আমার ঘাকে সাফ করে দাও। নবী আমার বলেছেন মহিলা, নবী শুধু তাকে বলেছেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত নারী যত মহিলারা দুনিয়াতে আসবে সকলের জন্য এটা হাদিস। নবী আমার বলেছেন মহিলা, যদি তোমার স্বামী তোমাকে বলে তোমার জিভা দিয়ে ঘাটাকে সাফ করে দাও, রক্তকে সাফ করে দাও, নবী বলেছেন মহিলা রে তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। যদি তোমার স্বামী তোমাকে আদেশ করে জিভা দিয়ে চেটে 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 সে রক্ত পুঁজকে যদি তুমি সাফ করে দাও রে মহিলা, তাও তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর হক আদা হবে না। যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ কইরাও দেয় আর তুমি যদি জিভা দিয়ে চাটো, তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে, তুমি হক আদায় করতে পারবে না তোমার স্বামী। এবার আপনি বলেন এই সমস্ত জিনিস জানার দরকার আছে না নেই? তাহলে ভাইয়েরাও মনে করবে আমরা কি গাছের, হ্যাঁ মা খালারা বলবেন পুরুষের যখন এতখানি খেদমত করতে হবে তো পুরুষের উপরে কি আমাদের হক নেই? আছে। বেটা ছেলে এটা মনে করিয়েন না যে আমরা বেটা হয়েছি তো গাছের কোটা হয়ে গেছি, বেটা ছেলে হয়ে গেছি তো আমরা লাট সাহেব হয়ে গেছি না। আপনি যখন বিবির কাছ থেকে খেদমত নেবেন, আপনি যখন বিবিকে বলবেন কাপড়টা সাফ করে দাও, তরকারি রান্না করে দাও, ভাত রান্না করে দাও, বাড়ি ঘর ঝাড় দিয়ে দাও, সমস্ত জিনিসের তুমি দেখরেখ করো, এই মতো মুসলমান নবী আমার বলেছেন তোমার স্ত্রীর হাত বাড়াইতে হবে, তোমাকে তোমাকে সাহায্য করতে হবে। কেমন সাহায্য করতে হবে? যদি আপনার স্ত্রীটা যদি মাথা ব্যথা হয় ওষুধ কিনে দিতে হবে, দরকার হতে গেলে মাথাতে তেল দিয়ে দিতে হবে, দরকার হতে গেলে গা হাত আপনাকে মালিশ করে দিতে হবে, দরকার হতে গেলে রান্না বান্নার কাজটা আপনাকে করতে হবে, দরকার হতে গেলে বাড়ি ঘর আপনাকে ঝাড় দিতে হবে, দরকার হতে গেলে গোবর আপনাকে তুলতে হবে, দরকার হতে গেলে সানি আপনাকে কাটতে হবে, দরকার হতে গেলে বাচ্চাকে আপনাকে ছোটাইতে হবে। সব রকম একটা মেয়ে ছেলে যা করে, ওর যখন শরীরটা খারাপ হবে আপনাকে একটু যে আপনাকে সব কাম আপনাকে করতে হবে। বলবে বলি স্যার এটা কেমন কথা কইছো? জি। আর কি হক আছে জানেন? ইলমের দরকার কি দরকার না দেখেন, এই কারণে তো সমাজে বেশি তালাক এসে গেছে। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী নবীকে বলছেন হুজুর সব তো জানলাম বুঝলাম, আমরা তো পুরুষ মানুষ, আমাদের ওপরে আমাদের বিবির কি হক আছে একটু বলেন তো? আমরা তো বেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, আমাদের ওপরে আমাদের বিবির কি হক আছে? কত সুন্দর প্রশ্ন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের ওপরে তোমাদের বিবির প্রথম হক আনতুতিমা হাইজা তাইতা, যখন তুমি খানা খাবে, যা তুমি খানা খাবে তোমার বিবিকে তুমি খাওয়াবে। আনতুতিমা হাইজা তাইতা, তুমি যখন খানা খাবে তোমার বাড়িয়ালিকে তুমি খাওয়াবে। ওয়া তাকসু হাইজা তাসাইতা, যখন তুমি পরবে কাপড় তোমার বিবিকে তুমি পরাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, এবং রাগ করে বিবির গালে চেহারাতে তুমি মারিও না, এবং রাগ করে বিবি যদি উল্টা পাল্টা কোনো কাজ করে দেয়, রাগ করে বিবির ঘাড়ে ধাক্কা দিয়ে চুলের ঝুঁটি ধরে তোমার স্ত্রীকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। প্রথম হক তুমি যা খাবে বিবিকে খাওয়াবে। একটা মুচলা বেটা ছেলে বাড়ি গেছে, 2 মুঠা বিড়ি আর 2 মুঠা সালেলে ভরে বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার স্ত্রীটা রুটি বানিয়েছে, 1 মুঠা বিড়ি আর সালে হাতে দিয়েছে। বলছে কি দিচ্ছ জি? রাইতে মৌলানা ওয়াজ করেছে, তুই যা খাবি তোর বাড়ি লিখে খা, আমি খাচ্ছি তুই খাবি না। তো ভোরবেলাতে এরকমই যারা মধু খাইছেন ভাই, একবারে ভোরবেলাতে ফের মধুর পকেট নিয়ে বাড়ি না চলে যাবে। তো ভাই আমার, আমি যাবো না হাদিসের দিকে, বলার উদ্দেশ্য
একটা স্ত্রী আপনি যে বাড়িতে নিয়ে আসবেন, আপনার উপরে কি কি হক রয়েছে জানা দরকার আছে না নেই? জানতে হবে। একটা পাখির কথা বলছি আপনাদেরকে, বেশি আমি আর ওয়াজ করবো না ভাই, খুব তাড়াঘোড়াতে আছি আমি। একটা পাখির কথা বলছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আর কোরআনে মাজিদে একটা সূরা আছে, সূরাতুন নামাল। যারা কোরআন পড়তে জানছেন দেখবেন আমার মায়েরা, খালারা, বহিনেরা, নামাল, নামাল মানে চিউটি, পিপিলিকা, পিঁপড়ে। পিঁপড়ের একটা ঘটনা আছে আর একটা পাখিরও কথা আছে, এই জন্যই সূরাটার নাম সূরাতুন নামাল। এবারে বলবেন কি পিঁপড়ের ঘটনা আছে? সুলেমান নবী দুনিয়াতে একজন নবী ছিলেন, খুব বড় নবী। যত দুনিয়ার জিন, সব জিনেরা তার তাবে ছিল। জিনেরাকে যা বলতেন করত। আপনারা শুনেছেন ঘটনা, আমি শুধু ইশারা করছি আপনাকে। এবারে একদিনকার ঘটনা, সুলেমান নবী যত জীব জন্তু আছে লাইলস্করকে সাথে নিয়ে রাস্তাতে হেঁটে চলেছেন, হাঁটছেন, রাস্তাতে হাঁটছেন। আপনারা বলেন তো, আমরা যখন রাস্তাতে হাঁটছি আমরা কি পিঁপড়েকে দেখছি? পিঁপড়ে যে পিঁপড়ে ডইলে যাবে রে, দেখেছে না? হ্যাঁ দেখছি। আমরা দেখবো কি গরু ছাগল না টলে যায়, মুরগি না টলে যায়, মানুষ না টলে, মানে যেগুলো তো জরিমানা লাগবে ওগুলো থেকে বাঁচবো। সাপের পর দিয়ে চলে যায় তো কোনো ব্যাপার নেই নাকি? তো পিঁপড়া তো ছোট জিনিস, দূরের কথা। সুলেমান নবী লাইলস্কর নিয়ে চলেছেন, রাস্তাতে হাঁটছে। আর পিঁপড়ার একটা জামাত, মেলাটি পিঁপড়ে, ওরা রাস্তাতে আল্লাহর দরবারে দোয়া করছেন, তাসবিহ তাহলিল করছেন। যেরকম গাঁর একটা মুখিয়া আছে, গাঁর একটা মোড়ল আছে, তো পিঁপড়ার মধ্যে একটা গার্জান আছে, পিঁপড়ার মালিক আছে একটা। সমস্ত পিঁপড়ার যেটা মালিক, ওর যত পিঁপড়া আছে সমস্ত পিঁপড়াকে বলছেন কি জানেন? আমি শুধু তারজমাটা বলছি, আল্লাহর কোরআনের কথা রে ভাই, মিথ্যা যদি বলি সূরাতুন নামাল খুলে দেখে নেবেন আপনি বাড়িতে যায়। পিঁপড়াকে আল্লাহ কতখানি জ্ঞান বুঝিয়ে দিয়েছে। পিঁপড়াকে বলছেন, রে পিঁপড়ার দল, অন্য পিঁপড়াকে বলছেন, নিজের ভাষাতে বলছেন, এ পিঁপড়ার দল, তাড়াতাড়ি করে তোমরা নিজের নিজের খালে ঢুকে যাও রে। তোমরা তাড়াতাড়ি করে নিজের খালে তোমরা ঢুকে যাও। কেন ঢুকে যাও? এই জন্য ঢুকে যাও, ওই যে তোমরা দেখো সুলেমান নবী এবং তার সাথে যত লাইলস্কর আছে, ওরা আনদেখাতে হাঁটে চলে যাবে, ওরা বেখেয়ালিতে হাঁটে চলে যাবে, নামও দিকে হয়তো খেয়াল করবে না। তোমরা কুচিলে সাফ হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে, মরে যাবে, ওদের পায়ের তলাতে তোমরা সাফ হয়ে যাবে। এই জন্য তোমরা তাড়াতাড়ি করে নিজের খালে তোমরা ঢুকে যাও। এখানে মেলাটি কথা লুকিয়ে আছে। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে পিঁপড়ার কতখানি দিমাগ, পিঁপড়ার কতখানি বুদ্ধি, নিজের কম যেন হালাক বরবাদ না হয়ে যায়, এই জন্য বলছেন তাড়াতাড়ি করে খালে সন্ধাও। আর আমরা হলাম মানুষ, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হুঁশ দিয়েছে, সব দিয়েছে। নিজের কমের জন্য কি করছি? একটা লোক যদি আগে বাড়ে, কেউ আর পায়জামা, কেউ আর আন্ডার প্যান্ট, আর কেউ আর ফুল প্যান্ট ধরে টানবো পিছে, আগে না বাড়তে পারে। দিনের জন্য যদি কেউ আগে বাড়ে তোর পিছে ধরে 5 জনা, না পারলে একবারে ওই কি বলছে, হ্যাঁ, ডোজার লেসের করে একবারে বাইন্ডে পিছন দিকে টানবো, কিন্তু আগে বাড়তে দেবো না। আর সাপ তো দিব না, ওকে আগে বাড়তে দেবো না। পিঁপড়ার থেকে কথা হুঁশিয়ার হলাম আমরা। এটা পিঁপড়ার কথা বলেন, একটা পাখির কথা শুনেন। সুলেমান নবী রুকে গেলেন ওখানে, মেলায় কথা আছে, আমি যাবো না। কি হলো পিঁপড়ার সাথে ঘটনা না ঘটনা, যাবো না, রুকে গেলেন। এবার সুলেমান নবী হাজিরি শুরু করে দিলেন। দেখেন আমার মাস্টাররা, মৌলানারা মেলায় আছে, এখানে বাচ্চারকে হাজিরি হয় না স্কুলে মাদ্রাসাতে, যারা মাঠ লেবর লিয়া খাটতে চলে যায় ওর হাজিরি হয়, প্রত্যেক জায়গাতে হাজিরি হয়। এবার সুলেমান নবী হাজিরি শুরু করে দিলেন। কতটি জিন আছে, কতটি পাখি আছে, কতটি মানুষ আছে, এই সব হিসাব করতে লাগলেন, হাজিরি নিতে লাগলেন। হাজির নিতে নিতে একটা পাখি কিন্তু মজলিস নাই, একটা পাখিকে কিন্তু দেখা যায় না। আর কোরআনে আল্লাহ পাখিটার নামও বলেছেন, যে পাখিটার নাম কি? আজকে আমি বলছি সামনে থেকে, আপনারা বলেন তো সামনেকার লোক পাখিটার নাম কি? জোরে বলেন। হুদহুদ পাখির নাম শিখালেন। হুদহুদ পাখি আমরা দেখিনি ভাই দু চোখে, কিন্তু যদি মোবাইলে দেখতে চান, গুগলে যায়, তা আপনি সার্চ করে দেখবেন, খালি বলে দিবেন মুখে কি হুদহুদ পাখি আমি দেখতে চাই কেমন,
আপনাকে দেখিয়ে দিবে যে হুদহুদ পাখি কেমন হয়। পাখিটা কত জ্ঞানী আর হুঁশিয়ার হয় দেখেন। আল্লাহর কোরআন বলছেন হুদহুদ পাখি কিন্তু নাই, দেখা যায় না। আজকে যদি আমাদের বেটারা বাড়িতে না থাকে, রাত 8টা 9টার পর বেটা বাড়িতে আসছে, খবর নি না। আব্দুল্লাহ তুই কোন ডেকে ছিলে রে? নাই বেটা বাড়িতে, কোনো খবর নাই। বেটি 9টা 10টা রাত থাকলো, বাড়িতে আসে না, কোনো খবর লি না। গেল গেল। সুলেমান নবী বলছেন হুদহুদ কই? হুদহুদ দেখতে পাওয়া যায় না, গায়ের হাজির হয়ে গেল হুদহুদ। এবার সুলেমান নবী কে বলছেন দেখেন। সুলেমান নবী যে কথাটা বলেছেন আল্লাহ তার কথাটা কোরআনে দিয়ে দিয়েছেন। সুলেমান নবী কসম খেয়ে বলছেন, এ হুদহুদ, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন, তাড়াতাড়ি করে তুমি হাজির হয়ে যাও, এখানে তুমি মজলিসে চলে এসো। হুদহুদ রে, যখন তুমি আমার কাছে আসবে, তোর খবর যদি সত্য হয়, যদি কথা ভালো আনতে পারিস, আমি রেহাই করে দিব। আর যদি ভালো খবর না আনতে পারিস, যদি তুই মিথ্যা বলিস, আমি তোকে কঠোর থেকে কঠোর সাজা দেব, আর না হলে তোকে আমি জবাই করে দেব। দেখেন একটা পাখির উপরে কত ফেসালি নিলেন, কত বড় কে সুলেমান নবী। হুদহুদ, যেখানে আছিস তাড়াতাড়ি করে আয়, ভালো খবর আনতে পারিস তো ঠিকই আছে, আর না আনতে পারিস তোকে জবাই করে দেবো, না তো কঠোর তোকে শাস্তি দেবো। বেটা বেটির ব্যাপারে কোনোদিন বলেছি? হ্যাঁ, ডিজে চলছে, বেটা ডান্স করছে মদ পান করে, বেটি ডান্স করছে ওড়না ফেলে দিয়ে, কোনোদিন আমাদের দরকার নাই বা আমরা এরকম জানতে চাই না। আমরা একটা পাখিকে কত বড় কঠোর সাজা শুনেছেন দেখে। এই গল্প করতে করতে হুদহুদ পাখি এসে হাজির হয়ে গেল। গোটা মজলিসের লোক জীবজন্তু সব দেখছে। এবার সুলেমান নবী হুদহুদকে বলছেন, এই হুদহুদ পাখি তুমি কোন থেকে ছিলা বলো? হুদহুদ পাখি তুমি কোন থেকে ছিলা বলো? কেন বলো? আপনারা বলবেন মৌলানা জি, হুদহুদ পাখির ভাষা তাইলে মানুষের টিকেন নাকি? না রে ভাই, মানুষের টিকেন নয়, পাখির ভাষা পাখির মতন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুলেমান নবীকে এটা মুজিজা দান করেছিলেন। দুনিয়াতে যত জিন তার তাবে, দুনিয়াতে যত জীবজন্তু, সমস্ত জীবজন্তুর ভাষা আল্লাহ শোনা এবং বলার ক্ষমতা দিয়েছিলেন সুলেমান নবীকে। পানিতে মাছ আছে, মাছে কোন ভাষা বলে সুলেমান নবী জানতে পারতেন। পাখি উড়ছে, পাখিতে কুচুর মুচুর করে কি ভাষা বলে সুলেমান নবী জানতে পারতেন। রাস্তা দিয়ে পিঁপড়ে, ওই পিঁপড়াতে কোন ভাষাতে কথা বলে সুলেমান নবী জানতে পারেন। দুনিয়াতে যত রকম জীবজন্তু রয়েছে আল্লাহ রাব্বুল আমিন সুলেমান নবীকে ভাষা জানার ক্ষমতা দান করেছিলেন। সুলেমান নবী বলছেন, এই হুদহুদ কোনটা গেছিলা বলো তো তুমি? দেখেন হুদহুদ পাখি কি কইছে, ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। একটু গৌর করেন ভাই আল্লাহর কথা থেকে। হুদহুদ পাখি বলছেন, সুলেমান নবী যা বলবো মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। কি আমি সত্য বলবো? সুলেমান নবী, আমি একটা এমন দেশ চলে গেলাম, আপনার এখান থেকে উড়তে 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 এমন জায়গা চলে গেলাম, এমনই দেশ থেকে আমি উড়ে এলাম। ওই দেশের নাম হলো মুলকে সাবা। সাবা দেশ আমি চলে গেলাম, সাবা জায়গা আমি চলে গেলাম। ওই মুলকে সাবাত আমি দেখলাম ওইখানকার যে রাজা, ওইখানকার যে রানী, ওরে আল্লাহ, একজন হলো মহিলা, একজন হলো নারী। ভালো তাবারক ভাই, বিসমিল্লাহ, পহিলা দাম 100 টাকা যে হলো। হ্যাঁ, আরো মানে কমসে কম এক পারা কোরআনের দাম 1000 টাকা নেব ইনশাআল্লাহ। 500 টাকা, তো 500 আর 400 100 600 হয়ে গেল। বিসমিল্লাহ, এক পারা কোরআনের দাম লিব হার ভাই তাবারকের কাছে ইনশাআল্লাহ। মেলা জায়গাতে জালসাতে দান দেয় হার ভাই ইনশাআল্লাহ। যদি 400 টাকা 500 টাকা লিখলেন, হ্যাঁ 500 টাকা লিখলেন তাবারাক হোসেন খানাঘাট বাড়ি, আর এখন নগদ করে দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ 600 টাকা। আচ্ছা লেখেলেন, আমি দোয়া করে দিচ্ছি ভাই, এক ঘন্টাটা খালি বলে দিই। ঠিক আছে, মা মারা গেছে। আচ্ছা দোয়া করে দিচ্ছি। এইবারে হুদহুদ কি বলছে? সুলেমান নবী, একটা দেশ আমি গেছিলাম, দেশটার নাম হলো মুলকে সাবা। ওই দেশের যে রাজা, ওই দেশের যে রানী, একজন হলো মহিলা। আপনারা বলবেন যে তাহলে রাজা মায়ালক হলো তো কি হয়ে গেল? মায়ালক রাজা হলো তো কি হয়ে গেল? কেন কথা বলছে যে ওখানকার রাজা হলো মহিলা, নারী? উদ্দেশ্য কোনোদিন আবার বলবো, আজকে নয়, যে মহিলারা রাজা বলতে পাবে কি পাবে না, আর একদিন কোনোদিন বলবো।
তারপর আর কি বলছেন? সুলাইমান নবী আর কি জানেন? ওই দেশের মানুষেরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, ওরা পাথরের পূজা করে, ওরা আকাশের পূজা করে, ওরা চাঁদের পূজা করে, ওরা মাটির পূজা করে, ওরা গাছের পূজা করে, বিভিন্ন রকম পূজা করে, ওরা কিন্তু আল্লাহর পূজা করে না। তাইলে বোঝা গেল পাখির কত বড় দিমাগ। আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করাটা পাখি বরদাস্ত করতে পারলো না, সহ্য করতে পারলো না। তা আমি আপনি কেমন করে সহ্য করব? কেমন করে সহ্য করব? ভূত ডাকার জন্য, জিন ডাকার জন্য রুগী বসে আছে সামনে, আগরবাতি ধরিয়ে দিয়েছি, তুলসীর পাত দিয়ে দিয়েছি, পেয়ারা রসগোল্লা দিয়ে দিয়েছি, আর সুন্দর করে জিনকে ডাকছি। কেমন করে? কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। একবার কাটি ফড়কা ভেঙে চলে আসবে। জেনেলেন ইলিমের কমি। নবীর হাদিস, মৌলানা বসে আছে, জিজ্ঞাসা করবেন এই ধরনের মন্ত্র পড়ে যদি মরা যায় আর তওবা না করে, আল্লাহর জাহান্নাম ছাড়া দোসরা জায়গা নেই, কোনোদিন জান্নাত পাবে না। এত বড় পাপ আর গুনাহ। এবারে তখন সুলাইমান নবী বলছেন, পাখি তুই যেটা বলছিস সত্য বলছিস? হ্যাঁ, আমি কোনো মিথ্যা কথা বলি না। সুলাইমান নবী বলছেন, এক কাম কর, একখানা চিঠি তুই আমার নিয়ে চলে যা। কোথায়? ওইখানকার রাজাকে তুই দিয়ে দে, ওইখানকার তুই রানীকে দিয়ে দে, ওইখানকার তুই রানী থেকে চিঠি দিয়ে দে। এবার সুলাইমান নবী চিঠি লিখতে লাগলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মাজিদ সূরা নামালে দুটো সূরা আছে, দেখবেন পড়ে। একটা সুলাইমান নবী বেলকেস, মুলকে সাবার রানীর নাম হলো বেলকেস। বেলকেসকে যখন চিঠি লিখলেন, পাখি হুদহুদকে দিয়ে পাঠালেন, তখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। আর একটা সূরার বিসমিল্লাহ, যেটা প্রত্যেক সূরাতে আছে। আর কোরআনে একটা সূরা আছে সূরাতুত তাওবা, ওতে কিন্তু বিসমিল্লাহ একটাও নেই। কেন নাই? কোনদিন বলবো। বলার উদ্দেশ্য, পাখি চিঠি নিয়ে চলে গেল। চিঠি নিয়ে যাওয়ার পর কেমন করে চিঠি দিলে, তারপরে কি হলো? তারপরে কি হলো? ওখানকার লোক মুসলমান হলো না? হলো না? আল্লাহ হায়াত রাখা আবার কোনোদিন বলবো। তবে বলার উদ্দেশ্য হলো, দেখেন পাখির কতটুকু জ্ঞান বুদ্ধি। পিঁপড়ার কথা একটা বললাম, পিঁপড়ার কতটুকু জ্ঞান বুদ্ধি। আরে ভাই, আজকে এত বড়খান গ্রামে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার দরকার আছে না নেই বলেন আপনারা? এটা মাদ্রাসা ছাড়া তার মনে অন্য মাদ্রাসা নেই গ্রামে? না আছে? এটাই প্রথম মাদ্রাসা। যেই মাদ্রাসার তালিম জরুরি, আল্লাহ রাসূলের হাদিস, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, তার জন্য ইলম শেখাটা হলো ফরজ। ইলম শিখতেই হবে, ইলম না শিখলে হবে না। আমরা ছোট মানুষ, বাচ্চারাকে পেটে মাদ্রাসাতে বেটা বেটি রাখে। আপনাদের মতন মানুষ, বড় বড় মানুষ নবীর দরবারে ইলম শিখেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, যত বড় বড় সাহাবী নবীর দরবারে ইলম শিখেছেন। ইলম কোনদিন লজ্জা করেনি। এই জন্য ভাই মাদ্রাসার দরকার। আজকে দেখেন মাদ্রাসার পরে কত আক্রমণ, মসজিদের পরে কত আক্রমণ, কত মুসলমানের সাথে জিল্লতি হয়েছে। কেন? এই তালিমের কারণে। আজকে আমরা তালিমে পিছিয়ে আছি। প্রত্যেক জায়গাতে তালিমের দরকার। নামাজে তালিমের দরকার, রোজাতে তালিমের দরকার, যাকাতে তালিমের দরকার, কোর্টে ইলমের দরকার, কাছারিতে ইলমের দরকার, ট্রেনে ইলমের দরকার, ইবাদত বান্দিকে